আর দেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মনে হয় আমার তোয়া সিদ্দিকী চাচা জানেন হয়তো ভাই বোনের সম্পর্ক, আমি যতটা জানি ভাই বোনের সম্পর্ক ভালো। তো তো উনি তো রাজনীতিতে ঢুকেনি, সাপোর্ট করতে পারে। বাংলার মানুষ, আমরা দেশের নাগরিক, আমরা সাপোর্ট করতে পারি। কেউ আইএসএফ করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে, আইএসএফ হয়তো তোয়া সিদ্দিকী চাচা যান তৃণমূলই করলো, সাপোর্ট করে, অসুবিধা নেই। ওই রাজনীতিতে আসেনি কাছে তোয়া সিদ্দিকী চাচা যান গতকালকে, এই যে তোমার গতকালকে এই যে কিরাত প্রতিযোগিতা উনি তো বললো, আমার একটা পীর পরিবারে এমনজন আমাকে বলেছে আমাকে রাস্তাতে দাঁড় করে জিপটা দেখবো কতখানি মোটা। তাহলে আপনারা কাকে বিশ্বাস করবেন? এ বন্ধুরা, হ্যালো, কমেন্ট করো না, কোন পীর জাদাকে বিশ্বাস করবে? বাংলা তো বহুত মানুষ বলে তো তোয়া সিদ্দিকী খারাপ, খারাপ। তোয়া সিদ্দিকী খারাপ নয়, তোয়া সিদ্দিকী যেটা বলে না পুরো পারফেক্ট বলে। তোহা সিদ্দিকী যেটা বলে না পুরো হুবহু পারফেক্ট করে, আর তোহা সিদ্দিকী যেটা বলে বাস্তবে সেটা মিলে যায়। তোহা সিদ্দিকী যেটা বলে বাস্তবে মিলে যায়। কেন? এর ইতিহাস কিন্তু তোহা সিদ্দিকী আগে করে দিয়েছিল রমজান মাসের পরে, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইফতারে পার্টিতে এলো না, তখনই ইতিহাস করে দিয়েছিল পিজারা তোহা সিদ্দিকী চাচা যান। বলেছিল নসাদ যদি তৃণমূলে যদি কথা যদি না শুনতে হয়, ফুরফুরা শরীরে কোন এক পীরজাদাকে দাঁড় করিয়ে দেবে ওনার বিরুদ্ধে। তোহা সিদ্দিকী চাচা যান যেটা বলে একদম পুরো বাস্তব পারফেক্ট বলে ভাইজান। দেখেন না কি হয় এবার সামনে বিধানসভা ভোটে। কিন্তু তোহা সিদ্দিকী যদি রাজনীতিতে যদি আসতে চাইতো কবে চলে আসতো, কিন্তু রাজনীতি তো পীর পরিবারের সন্তান না, ও তো রাজনীতিতে আসবে না, সাপোর্ট করতে পারে। যেমন আব্বাস সিদ্দিকী বলছে আমি আইএসএফকে সাপোর্ট করি, যেহেতু ওর নিজের ভাই। আব্বাস সিদ্দিকী বলছে আমি আইএসএফকে সাপোর্ট করি, আমি আইএসএফ করি, ভালো তো। এ তোহা সিদ্দিকী তৃণমূল করে, ভালো তো। ওই রাজনীতি তো করে না, কেউ রাজনীতি করে না কি আমি এখানে দাঁড়াবো হ্যান্ড, বিভিন্ন রকম কথা বাজেন। সেই কাসেম সিদ্দিকী কিন্তু আইএসএফকে অক্সিজেন দিতে চাইছিল, আইএসএফকে কী দিতে চাইছিল? অক্সিজেন। তাদের 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 নিয়ে কি হলো জানি না ভাইজান। এখন সেখানে আইএসএফের তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি কাসেম সিদ্দিকীর কাছে, কাসেম সিদ্দিকীর কাছে সেরকম প্রস্তাব আসেনি। দিয়ে এখন ওই কাসেম সিদ্দিকী ওনাকে একটা বড় পদ দিয়েছে ভাইজান। আর বাংলার মানুষ যা কমেন্ট করছে ভাই, আপনাকে কি বলবো, আমাকে লজ্জা লাগছে, কিন্তু সব কথাটা বলা ঠিক নয়। বহুত রকম কমেন্ট করছে ভাই, এতজন দেখছে। কিন্তু এতে জানি বাংলাতে যতটা আইএসএফকে যতটা মানুষ ভালোবাসে মহব্বত করে, কিন্তু কাসেম সিদ্দিকী অতটা ফ্রেন্ড হওয়া বাংলায় খুব মুশকিল আছে। নওশাদ সিদ্দিকী যেভাবে বাংলা যত ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ড কাসেম সিদ্দিকীর হওয়া খুব মুশকিল আছে। আর আর নওশাদ সিদ্দিকী যেভাবে বক্তব্যগুলো করে, ওরকম বক্তব্য কাসেম সিদ্দিকী পারবে কি আমার জানা নেই। ভাই এতজন দেখছেন, একটু কমেন্ট করো না বন্ধুরা। আপনারা জানেন যে আমি এফএস আনারুল মিডিয়া প্রতিদিনই লাইভে আসি ভাই, আপনারা জানেন তো ভাই। আমি সত্য কথা, হকের কথা বলি, প্রত্যেকটা ভাইকে বলি, ভাই তুমি কেন চহুল ভাই কি কমেন্ট একটু বাংলায় কমেন্ট করেন। নাইদুল খান ভাই একটু বাংলায় কমেন্ট করে। আর প্রত্যেকটাকে বলবো ভাইজান, দেখেন আমি কাসেম সিদ্দিকী ভাইজানকে খারাপ ভাবছি না, ভালো তো। ও যদি বাংলার মানুষের যদি কাজ করে তৃণমূলে গিয়ে, দেখবেন নওশাদের থেকে ওনার বাংলায় পরিচয় বেশি হয়ে যাবে, পরিচালন বেশি হয়ে যাবে। কেন? যদি বাংলায় কাজ করে, যেমন নওশাদ সিদ্দিকী হয়তো মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে মহব্বত ভালোবাসা, হয়তো কিছু অর্থ দিয়ে কিছু করতে পারেনি, কিন্তু মানুষের পাশে ও। আমি কমেন্টগুলো পড়লে ভাই সব তো লাইভ থেকে বেরিয়ে যাবে সব। আচ্ছা কমেন্টগুলো পড়ছি আমি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, প্রত্যেকটা ভাইকে অবশ্যই আমি আপনাদেরকে প্রতিবারই বলি, আমি বেশিরভাগ নওশাদ সিদ্দিকীকে নিয়ে আর কাসেমকে নিয়ে এখন আলোচনা করছি, কাসেম সিদ্দিকীকে নিয়ে। তো যারা যারা এসব ভিডিও পেতে চান, অবশ্যই আপনারা এফএস আনারুল মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব